মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ কেমন নিয়ম বলো তো জেঠি? যে মেয়েটাকে কোলে পিঠে করে ছোট থেকে মানুষ করলাম, তাকে একদিন এইভাবে পর করে দিতে হচ্ছে। এবারে তো মেয়েকে সম্প্রদান করতে হবে। তাই তো, সৃজন তো এখন নেই, তাহলে পড়না কে সম্প্রদান করবে? এই তো এবার বিয়ে করা, কি করে করাবি আমিও দেখবো। ও মা, ও পড়না, কি গো তুমি আবার অয়নের কাছে গেলে কেন এখন? আরে বাবা, এখানে সম্প্রদান কে করবে সেটা ভাবো। সেই জন্য তো দাদার কাছে এলাম। মা, কি বলছো মা তুমি? দাদা, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনি পুচির কন্যাদানটা করবেন? আমি? পড়না, তুমি বেড়ালকে মাছ পাহারা দিতে বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? হ্যাঁ রে পড়না, দেখ সব জায়গায় ভালো মানুষই চলে না। ও আমাদের সাথে কি করেছিল সব ভুলে গেছিস বলতো? না জেঠি, আমি কিচ্ছু ভুলে যাইনি। আমার সব মনে আছে, প্রত্যেকটা ঘটনা মনে আছে, কিন্তু আজকের দিনে আমি সবটা ভুলে থাকতেই চাই। আসলে জেঠি, কথাতে তো আছে, বাবা যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে পিতৃস্থানীয় যে কেউ সম্প্রদান করতেই পারে। আর দাদা তো এবারের বড় ছেলে, তাই দাদারই তো এটা দায়িত্ব। বলুন না দাদা, আপনি পুচির সম্প্রদানটা করবেন? বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কি ভাবছো বলো তো? সময় তো এদিকে চলে যাচ্ছে, আর তুমি তো ধুতি পাঞ্জাবি দুটোই পরে রয়েছো, আর আমি যতদূর জানি যে ধুতি পাঞ্জাবি পরেই সম্প্রদানটা করা যায়। বাবা, আমি চাই তুমি সম্প্রদানটা করো। তুমি একবার জোর গলায় বলো না বাবা যে তুমি সম্প্রদানটা করবে। হ্যাঁ, ওই সবাই যখন বলছে রাজি। সময় কিন্তু বেশি নেই। তোর মশাই, তখন থেকে আপনি এক কথা বলছেন, আপনি চুপচাপ মন্ত্র পড়ুন, দেখবেন টাইম মতো সব হয়ে যাবে। সেই তো ঠেকা উদ্ধারের জন্য আমার কাছেই আসতে হলো। দেখ বড় খোকা, দেখ যাদের নাগাল পেতে তুই উঠে পড়ে লেগেছিলিস, আজ সেই পুটি তোকে বাবার মতন সম্মানও দিচ্ছে, মর্যাদাও দিচ্ছে। এটা কখনো ভুলিস না রে। থাক না জেঠি, আজকে এত ভালো একটা দিনে এই সমস্ত পুরনো কথা নাই বা বললে। এদের ধ্যাসটাও মার্কা কথাবার্তা শুনলে না মাথায় রক্ত উঠে যায়। এদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন, যতই নিজেকে বদলে নাও, এরা এই জিন্দেগিতে কোনোদিনও বদলাবে না। এ কেমন নিয়ম বলো তো জেঠি? যে মেয়েটাকে কোলে পিঠে করে ছোট থেকে মানুষ করলাম, তাকে একদিন এইভাবে পর করে দিতে হচ্ছে। ও পড়না, সবাই যদি বাবা মার কোলে চিরকাল আটকে থাকতো, তাহলে আর পৃথিবীর কোনো পাখিই উঠতে পারতো না রে। আমার পুটির কপালটাই খারাপ, জানো তো। জীবনের এতগুলো বছর বাবা থেকেও ছিল না, আর দেখো বিয়ের দিনও তাই। এরকম ভাবে বলে না পড়না। দেখ, পুটির বিয়েটা তো নির্বিঘ্নে মিটলো। এই, তুই কিন্তু কালকে পুটির সামনে একদম কান্নাকাটি করবি না, ঠিক আছে? মন খারাপ করো না পড়না, দেখো আমাদের পুটি খুব ভালো থাকবে।
আমাকে মারলে মা, একটা ছেলেকে ভালোবাসি বলে তুমি আমাকে মারলে। হ্যাঁ, সেই জন্য মেরেছি। ভালোবাসিস বলে সেই জন্যই মেরেছি। এটা কি সিনেমা হচ্ছে নাকি? হ্যাঁ, নকশামি করছো তুমি এখানে, নকশামি। তোকে এই জন্য আমি এখানে এনেছিলাম। অপদার্থ। ভুলে যেও না মা, তুমি এখানে আসো, আমি তোমাকে এই বাড়িতে এনেছিলাম। যত বড় মুখ নয় তত বড় কথা। অনেক হয়েছে মা, আর না। শাসাচ্ছিস তুই আমায়? হ্যাঁ, শাসাচ্ছিস? আজকে তোর একদিন কি আমার একদিন। দুদিনের আমার সাজানো পুরো প্ল্যানিং সব তোর জন্য শেষ হয়ে গেল। ইনাফ মিসেস আইয়ার। Trust me, Amlan. I really don't know about all this thing. জানা উচিত ছিল মীরা ম্যাডাম, আপনি যখন এত বড় একটা প্ল্যান এক্সিকিউট করতে চলেছেন তখন আপনার জানা উচিত ছিল যে সর্ষের মধ্যেই ভূত রয়েছে। আপনার নিজের মেয়ের জন্য আজ গোটা প্ল্যানটা ভেস্তে গেল। আর এর জন্য দায়ী কি জানেন? হ্যাঁ, দায়ী শুধুমাত্র আপনি। যদি আমি আপনার উপর ভরসা না করতাম তাহলে এতক্ষণে দাদাকে সরিয়ে দিতে পারতাম। আর জায়গায় ও দিব্যি বিয়ে করতে চলে এলো, আর আমার সব প্ল্যান মাঠে মারা গেল। সব শেষ হয়ে গেল আমার, শুধুমাত্র আপনাদের জন্য। এই যে জোর বাঁধলে সারা জীবন যেন এই জোরটা অটুট থাকে। 7 জন্মের বন্ধনই গাঁটছড়া। তোমাদের দুজনের মন যেন সারাটা জীবন একে অপরের সাথে বেঁধে বেঁধে থাকে। আমি দায়িত্ব নিলাম আমাদের এই দুই পরিবারের বন্ধনের মধ্যে কোনোদিনও কোনো ছেদ পড়বে না। বেয়ান, নাও অভিষেক বাবা, এবারে ওঠো। উঠতে হবে, এবারে 7 পাক ঘুরতে হবে। জীবনের 7 শপথ, একে অপরের পাশে থাকার, একে অন্যকে রক্ষা করার অঙ্গীকার। ওঠো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।